নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি নতুন পিঠের রেসিপি নিয়ে। দারুণ স্বাদের এই নরম তুলতুলে পিঠেটি একবার আপনারা বাড়িতে তৈরি করুন। অসাধারণ খেতে হয়, যে কেউ বানাতে পারবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। কি কি লাগছে: এখানে গুড় নিয়েছি, নারকেল করা, চালের গুঁড়ো, একটি দুধের প্যাকেট। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে। এখানে আমি 4 কাপ জল দিয়ে দেবো। 3 কাপ আটার জন্য আমি 4 কাপ জল দেবো। এখানে আমি চালের আটা নিয়েছি, চালের গুঁড়ো। বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর পিঠে তৈরি হয় এত কম সময়, আপনারা ভাবতেও পারবেন না। এত সুন্দর পিঠে বাড়িতে একবার তৈরি করে না খেলে বোঝাই যাবে না এর এত স্বাদ। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো। আর এখানে আমি গুড় নিয়েছি, গুড়টা আমি এবার দিয়ে দেবো। মিষ্টিটা যে যা স্বাদ মতোই দেবেন। এখানে আমি খেজুর গুড়ের পাটালি গুড় নিয়েছি। আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা আমার গলে গেছে। এবার আমি এখানে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার জলটা ভালো করে ফুটে আসলে আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। জলটা আমার ফুটে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 বাটি চালের গুঁড়ো নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে এবার জলটা অনেকটাই টেনে নেবে। নাড়তে নাড়তে চালের গুঁড়োটা অনেকটাই শুকিয়ে এসছে। ভালো করে আমি চালের গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার সব মেশানো হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর খুব ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকতে হবে। সেই অবস্থায় এটা ভালো করে মেখে নিতে হবে। আমি হাতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। এবার আমি আটাটা ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। এবার আমি পিঠেটা এই মুঠটা হাতের মুঠের শেপ করে তৈরি করে নেব। তাই এর নাম মুঠা পিঠা। হাতের মুঠে শেপ করেই তৈরি করে করতে হবে। আপনারা গোল গোল করেও করতে পারেন। আমি কিছুটা গোল শেপ আর কিছুটা এরকম লম্বা লম্বা শেপের তৈরি করে নেব। কোনো ঝামেলা ছাড়াই এইভাবে পিঠেটা তৈরি করা যায়, যে কেউ বানাতে পারবে। এরকম শেপ তৈরি করে একটা লাটিমের মতো শেপ তৈরি করেও নিতে পারেন। অনেকে কেউ এই পিঠেটাকে দৌল্লা পিঠাও বলে, আবার কেউ মুঠা পিঠাও বলে। আমার সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি 500 ml দুধ আমি এখানে ঢেলে দেবো। দুধটা ঢেলে দিলাম। দুধটা আমি ভালো করে একটু জাল করে নেব। আর এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার দেব। দুধটা উষ্ণ গরম থাকতে থাকতেই মিল্ক পাউডারটা দিতে হবে। খুব গরম হয়ে গেলে আবার গুঁড়ো দুধটা আবার ডালা পেকে যাবে।
দুধটা আমি হালকা গরম থাকতেই মিল্ক পাউডারটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়েছি। এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে মিল্ক পাউডারটা দিলে। দুধটা আমার ফুটে গেছে। এবার আমি এখানে যে পিঠেগুলো তৈরি করে রেখেছি, পিঠেগুলো আমি এবার দিয়ে দেবো। আস্তে আস্তে করে আমি পিঠেগুলো সব ছেড়ে দেবো। পিঠেগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু রান্না করে নেব। খুব কম সময় পিঠেটা তৈরি করা হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনারা বাড়িতে তৈরি করে একবার খান, খেলে বুঝবেন পিঠেটা কতটাই সুন্দর খেতে হয়। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে করে নাড়াচাড়া করে নেব। এবার আমি পিঠেটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, 3-4 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। পিঠেটা আমার ফুটছে। এবার আমি কিছুটা এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মিষ্টিটা যে যার স্বাদ মতোই দেবেন। গুড়টা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমার পিঠেটা ভালো মতো ফুটে হয়ে গেছে। পিঠেটা আমার তৈরি করা হয়ে গেছে। 3-4 মিনিটের মধ্যে ফুটিয়ে নিয়েছি আমি। পিঠেগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়েছে পিঠেটা। আমার দুধটাও কত সুন্দর ঘন হয়ে গেছে। পিঠেটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পিঠে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম সফট তুলতুলে হয়েছে পিঠেটা দেখুন। খুব সুন্দর হয় পিঠেটা। বন্ধুরা আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, খুব কম সময় তৈরি করা হয়ে যাবে পিঠেটা। দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলা। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলে একটি সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন আর ভিডিওটা অনেক শেয়ার করবেন। আর অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা।